আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আইয়ুন নাস আফজাল, আল্লাহ রাসূল, মানুষের মধ্যে সবচেয়ে ভালো মানুষ কে? তখন তিনি বললেন, আত্তাকিয়ু ওয়ান নাকিয়ু, স্বচ্ছ পরহেজগার। স্বচ্ছ মানুষ যেই সেই ভালো, পরহেজগার যে সেই ভালো। স্বচ্ছকে তিনি বললেন লা ইসমা ফিহি, যার পাপ নেই সেই স্বচ্ছ। আব্দুর রাজ্জাক সাহেব, পাপ হয় না এমন কি মানুষ আছে? নেই, তবে পাপ হলেই ক্ষমা চাই যে তার পাপ নেই। দুই, ওলা বাগিয়া, সীমা লঙ্ঘন নেই যার। বহুবার বলেছি, আপনাদের বাড়ির সামনে একটা কুঁড়ে ঘর ছিল, তুলে দিয়েছেন, এটা হলো বড় সীমা লঙ্ঘন। কোর্টে দেখালেন, আমি বসতে দিয়েছিলাম আমার জমিতে, এখন আমার সাথে অন্যায় আচরণ করে, কোর্টে টাকা দিয়ে বাড়িটা তুলে দিলেন। গরিব মানুষ, আগে থেকেই ছিল ক্ষমতা দাপট, দলীয় দাপট, বুঝতে পারেনি দলীয় দাপট কত খারাপ, তুলে দিলে ও রাস্তায় ভিক্ষা করে বেড়ায়। এটা হলো বড় সীমা লঙ্ঘন। ছোট সীমা লঙ্ঘন হলো যে 100 মরিচ নিমের লোকটার কাছে 100 মরিচ, দাঁড়িপাল্লা হয়ে গেছে, আপনি দেখছিলেন যে মরিচটা কেমন, তা একটা হাতে করে আছেন, এই মরিচটা কোথায় রাখবেন? এই মরিচটা যদি আপনার পাল্লায় আপনার ব্যাগে রাখেন, আপনি সীমা লঙ্ঘনকারী, আপনি স্বচ্ছ নন, আপনি স্বচ্ছ নন। ওয়ালা গিল্লা, যারা আমানতের খেয়ানত আছে, আত্মসাৎ করে, সে স্বচ্ছ নয়। যার ভিতরে এই হিংসা আছে, সে স্বচ্ছ নয়। 4টে জিনিস নেই যার, সেই স্বচ্ছ। পাপ নেই যার, 1, 2 সীমা লঙ্ঘন নেই যার, 3 আত্মসাৎ নেই যার, 4 হিংসা নেই যার। হিংসা এমনিতে হয়েই যায়, কেন জানি, পাশের দোকানে বিক্রি হয়, আমার দোকানে বিক্রি হয় না, তখন হিংসা হয়েই যায়। তখন হিংসা করবেন কার কাছে? তাহলে তাকদীরের উপরে ভরসার অভাব আছে। রাতে উঠে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহকে বলতে হবে, আল্লাহ, পাশের দোকানদারকে আমি ভালোবাসতে চাই, দয়া করে তুমি আমার ব্যবস্থা করো। মানুষ মাত্র হিংসা হয়েই যাবে, এটাই স্বাভাবিক। এরপরে প্রাণপণে চেষ্টা করতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা সাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজুলিন ইয়াকুলু কারকারা, একজন লোকের কাছে আল্লাহ রাসূলের 10 সম্পদ জমা ছিল। ফামাতা ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাহু ফিন্নার, লোকটা মারা গেল। তখন আল্লাহ রাসূল বললেন, ও জাহান্নামে যাবে। ফাযাহাবা ইয়ানজুরু ইলাইহি, সাহাবীরা কথা শুনে অবাক হয়ে গেল যে লোকটা আমাদের সাথে যুদ্ধ করলো, লোকটা মারা যাওয়ার সাথে সাথে আল্লাহ রাসূল বললেন ও জাহান্নামে যাবে, ঘটনা কি? একটু যাইতো। ফাওয়াজাদু আবাতান কাদ গাল্লাহা, তারা গিয়ে দেখলো যে তার ব্যাগে একটা চাদর আছে, যে চাদরটা আত্মসাৎ করেছিল। আল্লাহ রাসূল বললেন, ও সরাসরি জাহান্নামী, ও যোদ্ধা, ও তাহাজ্জুদ পড়েছে। ওইজন সাহাবী একটা চাদর চুরি করেছে, সরাসরি আল্লাহ রাসূল ঘোষণা দিলেন ও জাহান্নামী। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আহাদা রাজুলুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোলামান ইয়াকুলু মিদাম, আল্লাহ রাসূলকে একটা গোলাম হাদিয়া দেওয়া হয়েছিল, কেউ দিয়েছিল, তার নাম হচ্ছে মিদাম। ইয়াহুত্তু রাহানাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও আল্লাহ রাসূলের হাওদাজটা ঠিক করছে। উটের উপরে হাওদা থাকে, ওই হাওদাজের উপরে আল্লাহ রাসূল উঠে বসবেন, সেই জন্য রাসূলের গোলাম হিসাবে, কাজের লোক হিসাবে এটা ঠিক করছে। ফাসাবাহু সাহমুন আইন, হঠাৎ কোন দিক থেকে কে যে একটা তীর মেরেছে, তাকে এসে লেগে গেছে। ফাকাতালাহু, তীর এসে লাগতে সে লোকটা মারা গেল। তীর এসে লাগতে লোকটা মারা গেল। ফাকালান নাস হানিয়াল্লাহুল জান্নাহ, তখন লোকেরা বলল, এ জান্নাতি, পীর সাহেবের তো খিদমত করে মারা গেছে, এ জান্নাতি। মানুষ বলছে না, পীর সাহেবের কাছে ছিল, খিদমত করে মারা গেছে। রাসূলের নিজস্ব গোলাম, রাসূলের উটের উপরে হাওদাজ ঠিক করছে, হাওদাটা ঠিক করছে, আল্লাহ রাসূল ওখানে উঠে বসবেন এই জন্য। হঠাৎ করে কোথা থেকে একটা তীর এসে লাগলো, তাতে মারা গেল। লোকেরা বলল, লোকটা ধন্য, লোকটা জান্নাতে যাবে, লোকটা ধন্য, লোকটা জান্নাতে যাবে। তখন আল্লাহ রাসূল বলছেন, কাল্লা, কখনো নহে, ইনি রাআইতুহু ফিন্নারে, আমি তাকে জাহান্নামে দেখছি। ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আল্লাহর কসম, আমি মুহাম্মদ বলছি, আল্লাহর কসম, আমি মুহাম্মদ বলছি, আল্লাহর কসম, ইন্না সামলাতা আল্লাতী আখাযাহা মিন খায়বারা মিনাল মাগালিম তাল্লাম তুসিবাল মাকাসিম, ও খাইবারের যুদ্ধে যেসব টাকা পয়সা কাপড় চোপড় পাওয়া গেছিল,
তার মধ্যে থেকে একটা চাদর নিয়ে নিয়েছিল, যেটা ভাগ হয়নি, ভাগের পূর্বেই একটা চাদর নিয়ে নিয়েছিল। লা তাসতালু আলাইহিন নারা, এই চাদরটা তার উপরে জাহান্নামের আগুনকে খেপিয়ে তুলেছে। এই চাদরটাই তার উপরে জাহান্নামের আগুনকে খেপিয়ে তুলেছে। ফালাম্মা সামিয়া যালিকা নাস, যখন জনগণ এই কথাটা শুনলো, ফাজাবে সেরাকিন অসেরাকায়নে, তখন যার কাছে যা এক একটু ছিল, একটা জুতার ফিতা বা দুইটা জুতার ফিতা, মানে একেবারেই কম, 2 টাকা 1 টাকা এরকম ছিল। এবার রাসূলের কাছে নিয়ে এসে বলছে, আল্লাহ রাসূল, এই জুতার ফিতাটা আমার কাছে থেকে গেছিল। আল্লাহ রাসূল, এই চাদরটা আমার কাছে থেকে গেছিল, আমি এটা অল্প মনে করেছি, 2টা খেজুর, এই 2টা খেজুর থেকে গেছিল, ভাগ করার আগে আমার কাছে থেকেছিল। আল্লাহ রাসূল বলছেন, সেরাকুন ফিন্নার ও সেরাকানে ফিন্নার, একটা জুতার ফিতা যে আত্মসাৎ করেছে সেও জাহান্নামে যাবে, 2টা যে করেছে সেও জাহান্নামে যাবে। এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার, মসজিদের মুতাল্লি, গ্রামের সর্দার জানে না 10-এর পয়সা কি জিনিস। খুব কঠিন। 1 বস্তা গম, না 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 1 বস্তা নয়, 1 কেজি, না 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 1 কেজি নয়, 100, না 100 নয়, একটা গম আপনার চোখের সামনে, একটা গম 10-এর মধ্য থেকে আপনার গমের মধ্যে চলে এসেছে, এটা আপনি দেখলেন, আপনি চুপ থাকলেন। এখন যদি হজ করতে চলে যান, বাকি জীবন যদি কাঁদেন, এই পাপ ক্ষমা হয়ে যায়, তাহলে ইসলাম ধর্ম মিথ্যে। একটা গমের আত্মসাৎ যদি ক্ষমা হয়ে যায়, ইসলাম ধর্ম মিথ্যে। একটা গমের আত্মসাৎ যদি ক্ষমা হয়ে যায়, ইসলাম ধর্ম মিথ্যে। তিনি বলেছেন, ইন্নী হারামতু যুলমা আলা নাফসি, আমি অত্যাচারকে আমার উপরে হারাম করেছি, আমি অত্যাচার করব না। এবছর যদি হজ করতে চলে যান উনি, বাকি জীবন যদি কাবা ঘরে গিলাপ ধরে কাঁদেন, এক সময়ে বলবেন, ও দায়িত্বশীল হেডমাস্টার সাহেব, জনগণের ছাত্রদের টাকা আত্মসাৎ করেছিলেন, জেনা ছিল আমার ব্যাপার, জেনা যত বড়ই পাপ হোক না কেন, চুরি ছিল আমার ব্যাপার, সে যত বড়ই পাপ হোক না কেন, সুদ ছিল আমার ব্যাপার, সেটা যত বড়ই পাপ হোক না কেন, আমি এটা ক্ষমা করে দিয়েছি। টাকা যে আমার নয় গো, ওটা জনগণের, জনগণকে আগে দাও, তারপরে ক্ষমা। ওটা ক্ষমা হবে না, ওটা খুব কঠিন জিনিস। আত্মসাৎ খুবই কঠিন জিনিস, আত্মসাৎ খুবই কঠিন জিনিস, আত্মসাৎ খুবই কঠিন জিনিস, যার ফলাফল সরাসরি জাহান্নাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আসলো আকবালা মিনাস সাহাবাতে মিন খায়বারা, খায়বারের যুদ্ধ করে বেশ কিছু সাহাবী নবীর কাছে আসলেন। ফাকালু ফুলানুন শাহিদুন, তারা বলতে লাগলো রাসূলের সামনে, অমুক শহীদ, ফুলানুন শাহিদুন অমুক শহীদ, ফুলানুন শাহিদুন অমুক শহীদ। ফামাররু আলা রাজুলিন, বলতে বলতে একটা লোকের কথা বলে ফেললো, অমুক শহীদ। তখন আল্লাহ রাসূল বললেন, কাল্লা, কখনো নহে, ইন্নী রাহিতু ফিন্নার, আমি তাকে জাহান্নামে দেখছি। কাদ গাল্লা আবাতান, একটা চাদর চুরি করেছে। বুখারী মুসলিম। এই ছেলেরা যে দিন রাত বলছে অমুক শহীদ, ও কি জানে কে শহীদ? সব মূর্খ এরা, এদেরকে যারা পড়ায় তারাও মূর্খ, এরা যেই সমাজে চলে ওরাও মূর্খ। আপনাকে আমি কি দিয়ে বুঝাই? সাহাবীগণ বলছেন যে অমুক শহীদ, মানে সব যোদ্ধা, সবাই আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করেছেন, তাবুকের যুদ্ধ। সাহাবীগণ বলছেন অমুক শহীদ, অমুক শহীদ, বলতে বলতে বলছেন যে অমুক শহীদ। তখন আল্লাহ রাসূল বলছেন, কাল্লা, কখনো নয়, বলো কি, আমি তাকে জাহান্নামে দেখতে পাচ্ছি, সে একটা চাদর চুরি করেছে। নেন এবার বলেন, আপনার ছেলে বলছে অমুক শহীদ, অমুক শহীদ, কেউ কিছু জানে না, খাই পায়খানা করে দিন কাটায়, কেউ হিসাব করে না, শরীয়তের কেউ 5 পয়সা দামও দেয় না, এমনিতেই চলছে, এমনিতেই তাহাজ্জুদ পড়ে, এমনিতেই হজ করে, এমনিতেই প্রতি বছর উমরা করতে যায়, টাকা আছে তাই উমরা করতে যায়, একটুকু ভাবে না যে এটা হচ্ছে। দিন রাত দায়িত্বশীল আত্মসাৎ করছে, যে যেখানে আছে, যে যেখানে আছে, গ্রাম্য সর্দার সহ, আপনার এই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সহ, প্রাইভেট স্কুল সহ, যে যেখানে আছে সে সেখানে আত্মসাৎ করছে। আপনার মসজিদের একজন মহিলা মুসল্লি বলছে, ভাই আমি তো প্রাইভেট স্কুলের দায়িত্ব পালন করতাম, মাঝে মধ্যে ছাত্র ছাত্রী টাকা আমার হাতে দিত, প্রতিষ্ঠানের সুবিধা অসুবিধায় সেটা আমি কিছু রেখে দিতাম, এখন কি হবে? এখন যা হবে, যত ছাত্রের কাছে টাকা নিয়েছেন ফিরিয়ে দেন, এখন আর কি হবে? সেটা যে সম্ভব নয়, সেটা সম্ভব নয়, তাহলে এখন কি করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ, ওই দিন আসার আগে সবকিছু করে নাও, যেই দিন তোমার হাতে কোনো টাকা পয়সা থাকবে না,
কেউ কারো কাছে ক্ষমা নিতে পারবে না। মান সম্মানের ব্যাপারে যদি কিছু হয়ে থাকে, লেনদেনের ব্যাপারে যদি কিছু হয়ে থাকে, ক্ষমা নাও। বড় মানুষকে, চাচাকে, গ্রাম্য মুরব্বীকে কারণবশত ধমকে বলেছ, জান আপনি কি বুঝেন, এই কথাটা মুরব্বীকে উপেক্ষা করা হয়েছে। এই কথাটা মুরব্বীকে উপেক্ষা করা হয়েছে। আজকেই ক্ষমা নিতে হবে মুরব্বীর কাছে, আজকেই মুরব্বীকেই মূল্যায়ন করতে হবে, এ কথাই ঠিক। বয়স্ক মানুষকেই মূল্যায়ন করতে হবে, এ কথা ঠিক। এক একটু আত্মসাৎ যদি হয়ে থাকে, তাহলে ওই দিন আসার পূর্বেই দেওয়ার চেষ্টা করি। সেটা হলো বিচারের দিন। এক একটু যদি হয়েই থাকে, তাহলে যেখানে যেখানে হয়েছে সেখানে সেখানে টাকা ফেরত দিতে হবে। আব্দুর রাজাক সাহেব, সেটা যদি সম্ভব না হয় তাহলে কি করতে হবে? তাহলে ওই পরিমাণ টাকা কওমি, খারিজি, বেসরকারি সঠিক আকীদার মাদ্রাসায় দিয়ে দিতে হবে। আর আল্লাহকে বলতে হবে, আমি সত্য সত্যই তাকে পেলে ফেরত দিতাম, যেহেতু তাকে পাচ্ছি না, কাজে তার নামে দান করে দিলাম। আল্লাহ, তুমি তাকে এই টাকার নেকি দিয়ে দাও।